দেখছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রসায়ন বিভাগের শিক্ষক হালিমের বিচারের দাবিতে এই মুহূর্তে ভিসি অফিস ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল। জানিয়ে রাখতে চাই রসায়ন বিভাগের শিক্ষক এরশাদ হালিম তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সমকামিতার মাধ্যমে পুরুষ শিক্ষার্থীদেরকে আসলে তিনি যৌন হয়রানির শিকার করেছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আসলে এ ধরনের কার্যক্রমের কারণে কিন্তু আসলে তিনি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এরকম কার্যক্রম করেছেন এবং এর ফলে কিন্তু আসলে উত্তপ্ত হয়েছে ঢাবি শিক্ষার্থীরা। এবং দেখছেন যে ব্যানার পোস্টার হাতে প্লে কার্ড হাতে তারা কিন্তু আসলে মানববন্ধন করছিলেন রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্য মানববন্ধন শেষ করে তারা এসেছে ভিসি অফিস যেটি রয়েছে সেই ভিসি অফিস ঘেরাও করার জন্য এবং সেই বিচারের দাবিতে কিন্তু তারা মূলত এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে এবং স্মারকলিপি প্রদানের পরও আসলে সঠিক বিচার না পাওয়ায় আসলে তারা এই মুহূর্তে এসেছে ভিসি যে অফিস রয়েছে সেই অফিসের সামনে এবং সেই ভিসি অফিসের সামনে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে, নারী শিক্ষার্থীরা কিন্তু বসে রয়েছে। ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি, এই দাবিতে কিন্তু তারা এখানে বসে পড়েছে। দেখছেন যে ফাঁসির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক যিনি আসলে যৌন হয়রানির সাথে যুক্ত রয়েছেন, যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেই শিক্ষকের বিচারের দাবিতে কিন্তু আসলে এই ঢাবি শিক্ষার্থীরা জড়ো হয়েছে ভিসি অফিসের সামনে। রসায়ন বিভাগের শিক্ষক এরশাদ হালিমের যে যৌন হয়রানি, সেই যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে দেখছেন যে ঢাবি শিক্ষার্থীরা ভিসি অফিস ঘেরাও করেছে এবং এর আগে কিন্তু তারা রাজু ভাস্কর্যে মানববন্ধন করছিলেন এই ধর্ষক শিক্ষক এরশাদ হালিমের কিন্তু বিচারের দাবিতে এবং তারা এর আগে কিন্তু স্মারকলিপি প্রদান করেছিলেন ভিসি বরাবর এবং সেই স্মারকলিপি প্রদানের পরও কোনো বিচার এবং সুরাহা না হয় আসলে তারা কিন্তু এসেছে এই ভিসি অফিসের সামনে। রাস্তায় বসে আছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই ধর্ষক না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অফিসের সামনে থাকবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এক রেপিস্টের শাস্তির দাবিতে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এই সকল প্রমাণাদি, স্ক্রিনশট, ভিডিও, ভয়েস সবকিছু আমরা হস্তান্তর করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কেউ দেখায় নাই। এই যে রেপিড, সে 1 কিংবা 2 বছর ধরে কিংবা 5 বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে না। সে দীর্ঘ 15 থেকে 17 বছর যাবৎ আমাদের রসায়ন বিভাগের প্রতিটি ব্যাচ তার এই কর্মকাণ্ডের ভুক্তভোগী। সে আমাদের তার কোর্সে, স্পেশালি আমরা তার কোর্সে কখনো 3.25 এর উপরে পাই নাই। স্টুডেন্টদের সব সময় নাম্বার কমিয়ে দিয়ে
বাহানা খুঁজতো স্টুডেন্টের রুমে ডেকে নিয়ে যাওয়া এবং খুঁজতো কে নিরীহ, কার নাম্বার দরকার, কার একাডেমিক ডাউনফল আছে কিংবা কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। সে যদি ধরতে পারতো ঠিক মতো, সে তার এই বিকৃত মানসিকতা, বিকৃত যৌনাচার সে কলুষিত করতো সেই স্টুডেন্টের উপর। এরকম সংখ্যা বৃহৎ কম নয়। আমরা তার বিচারের দাবিতে এখানে সমবেত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের এখনের দাবি, যেটা আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ উঠবো না, সেটা হলো তার স্থায়ী বহিষ্কার। স্থায়ী বহিষ্কার ছাড়া এখান থেকে নড়বো না, একদম পরিমাণ নড়বো না। আমরা স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের এই বিচারহীনতার সংস্কৃতি আমাদেরকে যুগের পর যুগ ভোগাচ্ছে। যুগের পর যুগ এইভাবে আমাদের ভুগিয়ে আসছে এবং জুলাইয়ের পরও আমরা এখনো ভুগতেছি। আপনারা নাদির জুনায়েদ কি স্মরণ আছে আপনাদের? নাদির জুনায়েদ তার সকল প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। এই নাদির জুনায়েদ একজন এক্সট্রিম লেভেলের মিসোজিনি এবং সে অসংখ্য ছাত্রীকে হেনস্থা করেছে। তার ধারাবাহিকতা এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের এখনো পর্যন্ত আমাদের বোনদেরকে আমাদেরকে ভোগাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই। আপনারা কত মিনিট আলটিমেটাম দিতে চান? আপনাদের থেকে জানতে চাই কত মিনিট? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 15 মিনিটের আলটিমেটাম দিচ্ছি। 15 মিনিটের ভেতর আমাদের এখানে এসে আমাদের দাবি শোনা এবং আমাদের দাবি বাস্তবায়নের জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই কথাগুলো না বললে আমরা কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। 15 মিনিটের ভেতর যদি তারা আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি তাদের বক্তব্য উপস্থাপন না করে, তারা যদি তাদের উপর ভিসি স্যার অথবা প্রভৃতি প্রশাসন থেকে কেউ এসে না জানায়, আমরা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং